শ্রীমদ্ ভাগবত সার কথা। ভগবানের 24 অবতার। সুত বললেন, ভগবান প্রথমে পুরুষ রূপ ধারণ করেছিলেন। এই রূপেই যখন তিনি যোগনিদ্রায় মগ্ন ছিলেন, তখন তাঁর নাভি থেকে ব্রহ্মা উৎপন্ন হয়েছিলেন। এই মূর্তি সমস্ত অবতারের অক্ষয় বীজ স্বরূপ এবং এরই অংশে সমস্ত অবতারের উৎপত্তি ও লয় হয়। তিনি কৌমার নামে ব্রাহ্মণ দেহ আশ্রয় করে দুষ্কর ব্রহ্মচর্য পালন করেছিলেন। দ্বিতীয়বার রসাতলগত পৃথিবীকে উদ্ধারের জন্য বরাহ রূপ ধারণ করেছিলেন। তৃতীয় অবতার ঋষি স্বর্গে তিনি নারদ হয়ে জন্মে বৈষ্ণব তন্ত্র প্রচার করেন। চতুর্থ অবতারে নরনারায়ণ ঋষি রূপে কঠোর তপস্যা করেন। কপিল তাঁর পঞ্চম অবতার, সাংখ্যতত্ত্ব প্রচারের জন্য তাঁর জন্ম। ষষ্ঠ অবতারে তিনি দত্তাত্রেয় নামে আত্মবিদ্যার উপদেশ দিয়েছিলেন। যজ্ঞ তাঁর সপ্তম অবতার। রুচির পুত্র রূপে জন্মে স্বয়ম্ভুর মন্বন্তরে তিনি ইন্দ্র হয়েছিলেন। তারপর ঋষভ নামে তাঁর অষ্টম অবতার। নাভি রাজার পুত্র হয়ে তিনি জন্মেছিলেন। নবম অবতারে তাঁর নাম হয় পৃণু। চাক্ষুষ মন্বন্তরে তিনি মৎস্য অবতার রূপে বৈবস্বত মনুকে নৌকায় রক্ষা করেছিলেন। তারপর দেবাসুর যখন সমুদ্র মন্থন করেন, তখন তিনি কূর্ম রূপ ধারণ করেন। এটি তাঁর একাদশ অবতার। দ্বাদশ ও ত্রয়োদশ অবতারও এই সময়ে। প্রথমে তিনি ধন্বন্তরী রূপে অমৃত কলস নিয়ে সমুদ্র থেকে উঠেছিলেন। তারপর মোহিনী মূর্তিতে অসুরদের মুগ্ধ করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। চতুর্দশ অবতারে তিনি নৃসিংহ মূর্তিতে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তারপর পঞ্চদশ অবতারে বলিকে স্বর্গচ্যুত করবার জন্য বামন রূপ ধারণ করেছিলেন। পরশুরাম তার ষোড়শ অবতার। ক্ষত্রিয়দের ব্রাহ্মণ বিদ্বেষী দেখে তিনি 21 বার পৃথিবী ক্ষত্রিয় শূন্য করেছিলেন। তারপর তিনি বেদব্যাস রূপে জন্মে বেদ বিভাগ করেন। দশরথের পুত্র রাম হয়ে জন্মে তিনি রাবণ বধ করেন। তারপর পৃথিবীর ভার হরণের জন্য তিনি যদুবংশে রাম ও কৃষ্ণ নামে জন্মগ্রহণ করেন। এ দুটি তাঁর 49 ও 20 অবতার। কলিযুগ আরম্ভ হলে তিনি মগধে বুদ্ধ নামে অবতীর্ণ হবেন। কলির শেষে তিনি জন্মাবেন কল্কি নামে। হরির অসংখ্য অবতার। এরা কেউ পুরুষের অংশ, কেউ কলা বা বিভূতি। কৃষ্ণ স্বয়ং ভগবান। নিরাকার চৈতন্যময় ভগবানের এই স্থূল রূপ মায়াগুণে আত্মায় বিরচিত হয়েছে। বেদব্যাস ভাগবত নামে এই পুরাণ রচনা করে শুকদেবকে অধ্যয়ন করান। মহারাজা পরীক্ষিত যখন গঙ্গা তীরে আমৃত্যু উপবাস ব্রত নিয়ে ঋষিদের সঙ্গে উপবিষ্ট ছিলেন, তখন শুকদেব এই ভাগবত কীর্তন করেছিলেন। সেই সভায় বসে আমি যেমন শুনেছি ও বুঝেছি, তাই আপনাদের বলছি।